হাতের কামটা শেষ করে ভাই সাহেবের মাছটা কুইটা দাও তো। রমজান মিয়া, তুমি কি কইলা? মায়া তোমার মাছ কাটে দিব? মায়ার এই বাজারের মধ্যে বিটের মধ্যে আমি বসাইছি, মায়া শুধু আমার মাছ কাটবো। আকাশের দিকে তাকায় মাছ কাটিস নাকি? একটু জায়গা কাটতে পারছ না? তাড়াতাড়ি মাছ কাট। আরে হাত দিয়ে মাছ কাটবো কেমনে? মায়া, চাচা আসসালামু আলাইকুম। এই তুমি বাজারে মাছ বিক্রি করে যে ছেলেটা ওইটা না? জি চাচা, আমি রমজান। তো তুমি এত রাতে আমার বাড়িতে কি করতেছো? মায়া তো আমাগুলোকে একই বাজারে মাছ কাটে, তো আজকে কার্তিক হাত কেটে গেছে। আমি ওর ফার্মেসিতে হয়ে গেছি, ব্যান্ডেজ ম্যান্ডেজ করে। তো যাবার পথে ভাবলাম একটু দেখে টেকে যাই, এই যে খাউন নিয়ে আইছিলাম মায়ের দিকে। এই তাদের কি অবস্থা? কেসু আবার এই আপনি কি মাছ কাটতে পারবি? হাত তো বিজান যাইবো না। হাত পিজান যাইবো না, এটা দিয়ে মাছ কাটন যাইবো না, তাইলে বাজারের ভিতরে আইসত কিনলে গা চেয়ারা দিয়ে আইতে যা, বাসা দিয়ে ঘুমা। আমার বেতনটা তুই যে শোনা আমার দোকানে কাম করতি, তোর দৈনিক 400 টাকা করে হাজিরা দিতাম। এখন তুই কাজ করস না, আমি কি টাকা আমার ব্যবসা থেকে দেবো, লস করে দেবো? তোমার পার্মানেন্ট লোক না? খুব তো গলাবাজি করে আমার পার্মানেন্ট লোক, আমার বিটে বয়াইছি, ওরে আমি ছাড়া কেউ কাজে নিতে পারবো না, আমি কাজ করাবো, কেউ আর মাছ কাটতে পারবো না। পার্মানেন্ট লোকের বিপদ আপদ হইতে পারে, পার্মানেন্ট আসলে আটকাছে, কালকে পাও কাটবো, ঠ্যাং কাটবো, অসুস্থ হইব, দায়িত্ব পার কেটে নেবো। গলাবাজি যখন করতে পারো তখন তো খুব ভালো মতো গলাবাজি করো, দায়িত্ব নিতে পারো না, কি লেগে দায়িত্ব লও। আজকে তুমি আমার লোকে মাছ বিক্রি করবো, রাজি আছো না? আমি তো মাছ কাটতে পারবো না। মাছ কাটার দরকার নেই, তুমি খালি ক্যাশে বয়ে থাকবে আর কাস্টমার সামলাবো, আর যত যা আছে সব আমি সামলাবো, পারবো না? সত্যি কইতাছো? আরে রমজান মিয়া, এই রং তামাশা দেখাইতাছ কেন? যে ভাই আমি তোর এইদিন কামে নিছিলাম, বাজার চিনাইলাম, আমি আমার বিটে তোরে জায়গা দিলাম, আর আজকে তুই আমারে ছাইরা এই রমজান না লগে গেছস। কথাটা বল করলে ইয়াকুব ভাই, মায়া তো আমার ছাইরা যায় নাই। এনে লাগেন ফুল কিনবা নাকি? ফুল কিনে দিমু, তোমার কি কি ফুল পছন্দ আমার কাউ কিনে দিমু। তুমি আমারে ফুল কিনা দিবা? আজকে তুমি আমার লগে কাজে যোগ দেওয়ার প্রথম দিন, তাই ভাবছি তোমার ফুল কিনে দিয়ে শুভেচ্ছা জানাইয়া ভালো মতো বরণ করে নিও। মাছ কাটা চাকরিতে জয়েন করছি, লিগে কেউ ফুলদা বরণ করে নাকি? পৃথিবীর কোনো কাজই ছোট না, বড় চাকরিও কর, ছোট চাকরি। আমরা না একটু ছোট চাকরি করি, তাই বলি কি আমাকে কাজটা ছোট? ঠিক আছে লও তাইলে। আচ্ছা, যখন তুমি প্রেম করবা তখন তোমার গার্লফ্রেন্ড প্রতিদিন নিবা না? গার্লফ্রেন্ডের তো লই আইছি। ফিস করে কি কইতাছো? কিছু তুমি না? গার্লফ্রেন্ড মানে জানি হইছে মেয়ে বন্ধু, তুমি তো আমার বন্ধুই, তো তুমি আমার গার্লফ্রেন্ড না? তোমার নিয়ে এলাম। খুব ভালো একটা সম্ভব। ওই বিদেশি পোলার কথা কইতাছো? আরে তার কথা তো আমি তোরে কইছিলাম এর আগে। আসসালামু আলাইকুম চাচা। মানে ইয়াকুব মিয়া, কি খবর তোমার? আজকেও ব্যবসায় লস খাইছি। মাছের বাজারে তো শুনি তোমারই সবচেয়ে বেশি লাভ হয়, তুমি তাহলে লস খাইলা কেমনে? চাচা, সব তো মায়ের কারণে হয়েছে। মায়ের হাত কাটা গেছে, মাছ কাটতে পারে না, আর মানুষ মাছ কাটা ছাড়া নিতে চায় না। মা দশকে বাজারে কাজ করলো ঠিকই, সে কাজের টাকাও তো আমার কাছে জমা দিচ্ছে। কাজ না করলে সেই টাকা পাইলো কই? আব্বা, আমার হাত কেটে গেছে দেখে আমি খুব ভালো কাম করি নাই। ওই রমজানের লগে মাছ বিক্রি করছিলাম, তুমি কিনে দিবা? আমি কিনে দেবো। তোমার হাতে যখন এই কাছের ছুরি গুলো পইরা মাছ কাটবা, এই যে সুন্দর লাগবে। আর যখন কিনা বিয়ার পর তোমার বউ জানতে পারবো তুমি অন্য একটা মায়ের কসমেটিকের দোকানে আই না কসমেটিক কিনা দিছো, তখন তো তোমার সংসারের 12টা বাজে যাইবো। আচ্ছা শোনো, একটা সুখবর আছে। কি সুখবর? আরে আমি তো প্লেনে ছেড়ে বিদেশ যেতেছি। তুমি বিদেশ যাইতেছো মানে? তুমি কি স্বপ্ন দেখেছো নাকি এসব কইতেছো আমারে? না, স্বপ্ন না, বাস্তবিক। বাস্তব? এই বিদেশ যাইতে কত টাকা লাগে তোমার কোনো ধারণা আছে? আর আমি তো একা যেতেছি না, আমি তোমার জামাই লাগে যেতেছি। জামাই পাইছো কই? আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি জানো না? পোলা তো বাইরে থাকে, দুবাইয়ে, ওখানে ব্যবসা করে। ওই কইছে আমরা বিয়ে করে বিদেশ লয়ে যাই। আরে রমজান মিয়া, চাচা শুনলাম মায়ের নাকি বিয়ে দিয়ে দিতেছেন, পাত্র নাকি বিদেশ থাকে। আসলে আমার মায়ের কপালটা খুব ভালো, বুঝলা? ওই পাত্র বিয়ার পরই আমার মায়ের বিদেশ নিয়ে দিব।